কি হয়েছে কি দেখো নন্দীগ্রামে বিবস্ত্র করে এক মহিলাকে মারধর করার অভিযোগ। নন্দীগ্রামে গোকুলনগরের ঘটনা। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের। অভিযোগকারিনীর অভিযোগ, তৃণমূল করে বলে তাকে বিবস্ত্র করে মারধর করছে বিজেপির লোকেরা। মহিলার নাম মাম্পি দাস। গোকুলনগরের ঘটনা। বাড়ির পাশে নারায়ণ দাস, যিনি মহিলাকে বিবস্ত্র করে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এমনই ছবি ধরা পড়ল। আরও অভিযোগ, তার স্বামীর জল চাইতে গেলে তাকে পেচ্ছাপ করে দেওয়া হবে বলে হুমকি। প্রথমত, এই মহিলার বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে গভীর রাতে এবং ওই মহিলার স্বামী রবীন্দ্রনাথ দাস বাইরে থাকতেন কাজ সূত্রে। তিনি বাড়িতে এসে জানতে পারেন এবং নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই, নিছক একটি পারিবারিক ঘটনা। হিংসাজনকভাবে 8:30 নাগাদ আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে আমার স্ত্রীকে প্রথমে মারধর করে। মারধর করার পরে তাকে নগ্ন অবস্থায় এই আমার বাড়িতে এসছেন। আমার এই বাড়ির সামনে দিয়ে এই রাস্তা থেকে আমার যে মেন আসামি, যার কথাতে এই এতগুলো এই সব হয়েছে, নারায়ণ দাস, পিতা চরণ দাস, ওর বাড়ি পর্যন্ত নগ্ন অবস্থায় তাকে ওরা বিজেপি করে। আপনি এখন কোন দল করেন? আমি এখন টিএমসি পার্টি করি। তারপরে ওর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যায়, ওখানে নগ্ন অবস্থাতেই থাকে। ও যখন জল খেতে চায় তাকে বলে ওকে জল দেবো না, ওকে পেচ্ছাপ করে দেবো। দেওয়ার পরে যখন শুনতে বলে যে প্রশাসন সতর্ক হয়ে গেছে, প্রশাসন আসতেছে, তখন আবার টেনে টেনে নিয়ে এসে আমার বাড়ির সামনে ফেলে দিয়েছে। প্রশাসন এসে এখান থেকে উদ্ধার করেছে। আমি তো তৎকালীন বাড়িতে নেই, আমি তো চেন্নাইতে ছিলাম। আপনি কি তৃণমূল কংগ্রেস করেন বলে কি আপনার পরিবারের উপরে হামলা হতে পারে? সেটা হতে পারে। আমি যাইনি, সেই কারণে আমি সক্রিয়ভাবে টিএমসিটা করি বলে, সেই কারণেই আমার বাড়ির স্ত্রীকে এইভাবে, বাড়িতে আমার ছোট্ট মেয়ে 13 বছরের, 10 বছরের ছেলে, আপনারা এসছেন, পুরো বাড়ি ঘর দেখুন, আপনাদের সামনেই পড়ে আছে। এটাই রাত্রে গোকুলনগরে মাম্পি দাস নামে এক গৃহবধূর উপরে বিজেপির পঞ্চায়েত সদস্য, তার স্বামী সহ স্থানীয় 30 থেকে 35 জন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা যেভাবে পাশবিক এবং অমানবিক অত্যাচার করেছে তার তীব্র নিন্দা জানাই। ঘটনাটা হলো এইভাবেই, গতকাল গভীর রাত্রে ওই মাম্পি দাসের বাড়ির দুটো দরজা ভেঙে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রবেশ করে। চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে 300 মিটার পর্যন্ত হাঁটায়। হঠাৎ জলের জন্য তখন সেখানে মন্তব্য করা হচ্ছে যে ওর মুখে প্রস্রাব করে দাও। এইরকম একটি অমানবিক এবং পাশবিক অত্যাচারের শিকার হলো গোকুলনগরের মাম্পি দাস। দেখুন, বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয়। এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো যোগসাজশ নেই। এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন মাফিক একজনকে অ্যারেস্টও করেছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে। কিন্তু এটাকে অযথা রাজনৈতিক রং দিয়ে এখানে তৃণমূল বিজেপি বানানো হচ্ছে, এটা সর্বৈব মিথ্যা। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।